শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর 1টা, আজকে রবিবার। তো সারা সকাল থেকে তো সব বাসি কাজ সেরে নিয়েছি। তারপরে গেছিলাম বাজারে, তো জামাটা আর ছাড়িনি, রান্না বসিয়ে দিয়েছি। বাবার মাছের ঝোল করলাম, ভাত হলো, এখন করছি মাংস দিয়ে স্নান করব, আবার শ্যাম্পুও করব। আজকে মাথাটা ভীষণ নোংরা হয়েছে। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। আর আমার বড় মেয়ের ভীষণ জ্বর, ও 2-3 বার বমিও করেছে, ওকে ওআরএস দিলাম। আর সকালবেলা খাওয়ার মধ্যে ওই একটা রুটি খেয়েছিলাম দুধ চা দিয়ে, তোমাদেরকে তো দেখালাম। আর যাই, এখন রান্নাটা সেরে তারপরে স্নানে যাব। আবার আমার ছোটো মেয়ে মুরগির পা খেতে চেয়েছে, সেই পা ছাড়ানো তো মুশকিল কাণ্ড। মানে বেশি অতিরিক্ত গরম জল, বেশি গরম জলের মধ্যে যদি দিয়ে দিই সব উঠে যাবে, আর গরম জলের মধ্যে যদি দিই ছাড়াতে কষ্ট। তো ভীষণ ঝামেলার কাজ। তো দেখি 4টে পাই নিয়ে এসেছি। তো বন্ধুরা সঙ্গে থাকো। এখন বাজে বিকেল 5টা। তো দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো ভাবলাম এটাই তুলে নিয়ে আসি। বাবা বেশিরভাগ আসে, চা করলাম খাবো বলে। আর এদিকে নকুর ড্যাডি জেগেছিল, তাই জন্য চাটা বসালাম। এখন দেখছি ঘুমিয়ে পড়েছে আবার। এগুলো আবার ভেতরে মেলে দিই। তো বন্ধুরা দেখো, আজকে গোলাপি জবাটা ফুটেছে অনেক দিন পর। এই পাখির অত্যাচারে কোনো কুড়ি আর কি ফুটছিল না, কুড়ি খেয়ে ফেলছিল পাখি, চড়ুই পাখি, টিয়া পাখি। তো দেখো কি সুন্দর লাগছে। কিন্তু যখন পুজো দিলাম তখন আমি বিশ্বাসই করতে পারিনি আজকে ফুল ফুটবে বলে। তো এই দেখো, এই ফুলগুলো আগেও অনেকবার দেখিয়েছি তোমাদেরকে। আর এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে বেশ বড়, জবাটা বড় হবে। বন্ধুরা এইটা কি গাছ, কেউ যদি জানো কমেন্টে জানিও তো। দেখো এই ফুলগুলো, একটা করে ফুল ফুটছিল, এখন বেশ অনেকগুলো করে ফুল ফুটছে। দেখো বন্ধুরা, দূরে একটা প্লেন যাচ্ছে, তোমরা হয়তো দেখতেও পারবা না, মেঘেতে ঢেকে গেল। আর এদিকে দেখো, এটা আমাদের এই যে মেট্রো ব্রিজ, তোমাদের আগেও আমি বলেছিলাম, এই যে দুখানা কি বসিয়েছে, মানে রেলিং দিয়েছে আর কি, আরও হয়তো বসাবে। আর এই যে দেখো, আমার বাবা করে রেখেছে সব সবজির খোসা না, কিন্তু এগুলো হচ্ছে আমের খোসা। হ্যাঁ, আমের খোসা জলে ভিজিয়ে রেখে দিয়েছে, এই জলটাই গাছে দেয়। তো এই জলটা গাছে দিলে নাকি ভালো। জল রেখে দিয়েছে যাতে পাখি পক্ষী এসে খেতে পারে, সে গরমকাল থেকে রাখা হয়েছে। এখন বৃষ্টি, মানে এখন আর রাখতে হয়নি, এখন এই বৃষ্টির জলেই ভরে গেছে বাটিটা, একটা বাটি উপুর করা। গরমকালে দেখো, দেখো এই জায়গাটায় 2টো বাটি আমরা রাখতাম, দিয়ে জল দিয়ে আমাদের ঠাকুর ঘর হবে। তো এখনও তো কিছু করতে পারিনি, ভেতরে নিচের ঘরেই কিছু করতে পারিনি, কবে বন্ধুরা চলো যাওয়া যাক। এখানে শুকিয়েই গেছে, এটাও নিয়ে যাই। কালকে অবশ্য সোমবার, কালকে সোমবার হলেও কি
কালকে নকু ড্যাডির ডিউটি নেই, কালকে হচ্ছে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীতে স্কুল ছুটি আছে। তো আর হচ্ছে দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা ঘরে দেখতে পাচ্ছ, ঘরে শালিক পাখি আর একটা উড়ে গেল। হ্যাঁ, তো আমার মেয়ে না চাল ছিটিয়ে রাখে, তাই জন্য ঘরে এসে চাল খাচ্ছে। আর এইদিকে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার রান্নাঘর। তো রান্নাঘর আমি ভেবেছিলাম গ্যাসটা এইদিকেই রাখবো, কারণ এটা পূব দিক। তো আমার হচ্ছে নন্দাই, উনি আর কি মিস্ত্রি, খুব ভালো মিস্ত্রি। তো উনি এসে বললো তুমি এক কাজ করো, এখান থেকে 2 ইট গাঁথো, দিয়ে এইখানটা একটা স্ল্যাব করো, করে স্ল্যাব মানে কিনতে পাওয়া যায় যেগুলো পাথর, সে পাথর আর কি বসিয়ে তারপরে গ্যাসটা বসাও, তাহলে বাঁ দিকেও তোমার জায়গা থাকছে, ডান দিকেও তুমি অনেক কিছু রাখতে পারবে। তো সেই ডিসিশানটাই আমি নিলাম যে এটাই। মাথাটা ঘষলাম, মাথায় ভীষণ নোংরা হয়েছিল, চোখে কি পড়লো, মাথায় ভীষণ নোংরা হয়েছিল, মাথাটা ঘষে শান্তি পেলাম, মাথা ভীষণ ভার লাগছিল।